উন্নয়নের নামে কি অদ্ভুত এক কাণ্ড চলছে। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজার এলাকার ব্যস্ততম সড়কে দেখা মিলছে এমনই চিত্র। চলাচলের জন্য একেবারে উপযোগী সড়কের ওপর ইট ও বালি ফেলে শুরু হয়েছে মেরামতের কাজ, আর তাতেই চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। ইট বিছাই দিয়ে এরপরে কখনো পানিও ছিটায় না। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এই সড়ক দিয়ে চলাচল করে শত শত যানবাহন, কিন্তু ভালো রাস্তার ওপর ইট বালি ফেলার ফলে সেখানে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। ধুলাবালিতে ঢেকে যাচ্ছে দোকানপাট, শ্বাসকষ্টে ভুগছেন শিশু ও বয়স্করা। অনেকেই বলছেন রাস্তা খারাপ না থাকলেও এখন চলাচলই দায়। জনজীবনের এমন বিঘ্নতা আছে, ঘন্টার পর ঘন্টা শেখপাড়া বাজারে জ্যাম হচ্ছে এবং ধুলাবালিতে দোকান প্রতিষ্ঠান সবকিছু নষ্ট হয়ে গেছে, যা মানুষ ব্যবসা বাণিজ্য করে খাইতে পারছে না। ধুলাবালিতে আমাদের কাস্টমারের খুব সমস্যা হচ্ছে, আমরা এই বাজারেই বসতে পারছি না, ঠিকমতো দোকানে বসতে পারছি না, আমাদের দোকানদারি করার মতো পরিবেশ থাকছে না। ধুলাবালি উঠছে, খাবারগুলো নষ্ট হয়ে যাচ্ছে, রোডের কোলে বসে থাকা যাচ্ছে না, নাকের মধ্যে ধুলা জমায় শ্বাসকষ্ট সমস্যা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের যেসব অংশ প্রকৃত অর্থেই ভাঙাচোরা এবং বর্ষা মৌসুমে পানিতে ডুবে যায়, সেসব জায়গা উপেক্ষা করে ভালো রাস্তায় কাজ দেখানো হচ্ছে। এতে করে একদিকে যেমন দুর্ভোগ বাড়ছে, অন্যদিকে সরকারের টাকার সঠিক ব্যবহার নিয়েও প্রশ্ন উঠছে। সরকার টাকা লস হচ্ছে, পাবলিকের ক্ষতি হচ্ছে। তবে এসব অভিযোগ নাকচ করেছেন ঝিনাইদহ সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাফিজুর রহমান। তিনি বলেন, ভালো রাস্তায় কোনো কাজ করা হচ্ছে না। বর্ষাকালে যেসব অংশে পানি জমে, শুধু সেসব জায়গায় ইট বিছানো হচ্ছে। শেখপাড়া বাজারটা বর্ষাকালে ভয়াবহ খারাপ ছিল, একটা পার্ট, সেই জায়গাটাতে আমরা ইটগুলো বিছিয়ে দিই। বুঝতে পেরেছেন? আপনি যেটা বলছেন ভালো রাস্তায় তো ইট না, যেই জায়গাগুলোতে বর্ষাকালে পানি বের হয়ে না যাওয়ার কারণে কন্টিনিউয়াসলি ড্যামেজ ছিল বর্ষাকালে। তার পরবর্তীতে আমরা এই যে ইট অর্থাৎ সোলিং এইচবিবি বলি আমরা, সেটার মাধ্যমে এখন যান চলাচল স্বাভাবিক। উল্লেখ্য, ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কটি দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। প্রতিদিন হাজারো মানুষ ও পণ্য পরিবহনে এই সড়কের ওপর নির্ভরশীল পুরো অঞ্চল। ভালো জায়গায় ইট পারছেন, তোমার জায়গায় যে জায়গায় নষ্ট হয়ে গেছে সে জায়গায় ইট না পারে আপনার ইট পারছে ভালো জায়গায়। এই কন্ট্রাক্টর টাকা খাইয়ে, উপরের টাকা খাইয়ে, অফিসারদের ঘুষ দিয়ে এগুলো অর্ডার করে নিয়ে আসতে গেছে। এখন স্থানীয়দের একটাই দাবি, অপ্রয়োজনীয় কাজ বন্ধ করে দ্রুত কার্যকর ও বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া হোক। এখানে ভালো রাস্তা ইট পাড়া দেওয়া হয়েছে, যার কারণে অতিরিক্ত ধুলার কারণে চলা খুব কষ্ট হচ্ছে, সাধারণ পাবলিক ও জনগণ সবাইকে সমস্যা হচ্ছে। উন্নয়ন যেন হয় স্বস্তির, দুর্ভোগের নয়। এখন দেখার বিষয়, প্রশ্নবিদ্ধ এই কাজ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আদৌ কোনো দৃশ্যমান ব্যবস্থা নেয় কিনা।